২০ বছর কোমায় থাকার পর না ফেরার দেশে পাড়ি জমালেন সৌদি আরবের স্লিপিং প্রিন্স খ্যাত প্রিন্স আল ওয়ালিদ বিন খালেদ বিন তালাল। রাজপরিবারের এই সদস্য ২০০৫ সালে মাত্র ১৫ বছর বয়সে ভয়াবহ এক গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন। সেই দুর্ঘটনায় তার মস্তিষ্কে প্রচণ্ড আঘাত ও অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়, যার ফলে তিনি চিরতরে কোমায় চলে যান। দীর্ঘ ২০ বছর ধরে রিয়াদের একটি হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। ঘুমন্ত রাজপুত্র হিসেবে পরিচিত আল ওয়ালিদের চিকিৎসায় সৌদি আরব ছাড়াও যুক্তরাষ্ট্র ও স্পেনের সেরা সেরা চিকিৎসকরা বহু চেষ্টা চালান। এমনকি ৫ বছর আগে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় কোমায় থেকেও তিনি একবার আঙুল নাড়িয়েছিলেন, যা দেখে নতুন আশার আলো দেখেছিল স্বজনরা, কিন্তু সেই আশা আর বাস্তবে রূপ নেয়নি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। সৌদি রাজপুত্র আল ওয়ালিদের পিতা প্রিন্স খালেদ বিন তালাল বিগত ২ দশক ধরে তার ছেলের শয্যার পাশে থেকেছেন। কখনো হাল না ছেড়ে, কখনো ভেঙে না পড়ে তিনি বিশ্বাস করে গেছেন জীবন মৃত্যু আল্লাহর হাতে। চিকিৎসকদের পরামর্শ উপেক্ষা করে তিনি কখনো ছেলের লাইফ সাপোর্ট খুলতে রাজি হননি। এই নিরঙ্কুশ পিতৃত্বের নিদর্শন ছুঁয়ে গেছে লাখো হৃদয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে স্লিপিং প্রিন্স হ্যাশট্যাগ। অনেকেই তাকে বলছেন ধৈর্য, আশা এবং ভালোবাসার এক অনন্য প্রতীক। একটি দীর্ঘ প্রতীক্ষার সমাপ্তি ঘটল। আল ওয়ালিদ এখন চিরঘুমে, কিন্তু তার গল্প থেকে মানুষ স্মরণে রাখবে ভালোবাসার অবিচলতা, বিশ্বাসের শক্তি আর একজন বাবার অতুলনীয় আত্মত্যাগ। নাজমা, মাই টিভি।